হ্যাঁ কি করবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করি না। গুড মর্নিং সবাইকে। এখন বাজে ওই 9:15 মতো, আমরা উঠে গেছি 7টার সময়। আজকে তো আমাদেরকে চলে যেতে হবে বাড়ি। তো এখান থেকে আমরা যাব হচ্ছে মুসা থেকে আমরা না, এটা তো আমরা বারবার গুলিয়ে ফেলছি। এখান থেকে আমরা যাব হচ্ছে গুয়াহাটি স্টেশন থেকে আমাদের ট্রেন আছে হচ্ছে 10:30টার সময় রাত্রেবেলা। তো উঠে পড়ে ভালো মতো স্নান টান করে নিয়েছি, ব্রেকফাস্ট করতে যাব এখন। কি সুন্দর রোদ উঠেছে চারিদিকে, চারিদিকে সবুজ আর সবুজ। ওখানে গেলে তো এত সবুজ দেখতে গেলে আমাদেরকে গাড়ি নিয়ে অনেকটা দূর যেতে হয়, ওই দলু সাইডে যেতে হয়। তারপর আমাদের সবারই স্নান হয়ে গেছে, মিশুকেও স্নান করিয়ে দিয়েছি, সকালবেলা যে কাজকর্ম থাকে সেগুলোও করিয়ে দিয়েছি। ওই জন্যই বিশেষ করে সকাল সকাল ঘুম থেকে উঠা, যে একটু টাইম যেতে পাই। কালকে যেরকম একটু লেট হয়ে গেছিলো, যার কারণে ঘুরতে বেরোতেও লেট হয়ে গেছিলো। ব্রেকফাস্ট করেছিলাম 10টার সময়, মানে লাস্ট মোমেন্টে গিয়ে। তো চলো, ট্রলি ফলি সব গুছিয়ে নিয়েছি, কালকে রাতেই মোটামুটি গুছিয়ে রেখেছিলাম, শুধু আজকে ট্রলিতে ভরলাম। রেডি হয়ে গেছে, জাস্ট এখন খেতে যাব। খেয়ে এসে পূজাদের জন্য ওয়েট করছি, ওরা 10 মিনিট লাগবে বললো। তোদের হোক, একসাথে চলে যাব। সকাল সকাল কিছু জিনিস ছিল, সেগুলোকে কেচে রোদে দিয়েছি। হোটেলের টাওয়াল ফাওয়ালগুলো ইউজ করতে ইচ্ছে করে না, ওই জন্য গামছাটা স্নান টান হয়ে গেছে বলে। আর ওখানে মিশুরকে একটা জামা দিয়েছি শুকোতে। কি সুন্দর না জায়গাটা। এই যে এটা আমাদের হোটেল রুমটা, আর সামনে এরকম বিছনা থেকে খুলে জানলাটা খুললেই এরকম ভিউ দেখতে পাওয়া যায়। চলো। হ্যাঁ, আমার বিশাল বড় পকেট আছে, তাও আমার ঠ্যাঙে দুটো পকেট আছে এই প্যান্টের, কার্গো প্যান্টগুলোতে। চলো যাই। ফোন নিয়ে হাতে লোক দেখলে লোক এমনভাবে ভিলেনের মতো তাকায় যে আমি একটা ভিলেন আছি আর তাকাচ্ছে লোক, লজ্জাও লাগে দেখতে। চলো ব্রেকফাস্টে যাবো। স্নান করে রোদে আসতে গেলে কি ভালো লাগে। আজকে সবাই নীল নীল, তুমি নীল নীল, ওরা নীল, আমি শুধু আলাদা সবুজ। রোদে দাঁড়ায় একটু, স্নান করে ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা নেই হতো, স্নান হয়ে গেছে। আমি তো কোন 7টায় উঠে গেছি, স্নান করলাম, ভিডিও 7টায় উঠে ভিডিও বানাবো। স্নান করলাম, ওকে স্নান করালাম, বাকি কাজ করালাম। আমরা খাবো কি, ওদেরকে কনভিন্স করতে করতে এদেরকে বোঝাতে বোঝাতে আমাদের মাথা খারাপ। নিতে হবে দুটো, দু হাতে তো নিতে পারবো না। আমাকে দাও। চলো। ইস, আজকে আলুর তরকারি আছে না, ঘুগনি আছে। বাবু কি করে বলো তো? বাঙালি মানে বাঙালি খাওয়া খেতে ভালো। মন দিয়ে ভাত মারছে, বাটার দিয়ে দাও। সবাই ব্রেকফাস্ট মন দিয়ে করছে এখন। আমার আর মিশুরটা এক পাতেই নিয়ে নিয়েছি। চলো তোমরা দেখা করে আসো, আমরা এখানে দাঁড়াই একটুখানি রোদে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা এখানে একটু রোদ টোদ খাই। বাচ্চাগুলো কি দুষ্টুমি করছে, এও মা বলছে তো ও মা বলছে। এখানে একটু দাঁড়াই, আর তো কোনো কাজ নেই, আমাদের প্যাকিং ফ্যাকিং সমস্ত কিছু হয়ে গেছে, রেডি। কটার সময় বেরোবো আমরা? 12টা? 12টা না, 12:30 নাগাদ বেরোবো। হ্যাঁ, একটা আলু ভাজা কত হতে পারে? 250? 250 মানে ফ্রেঞ্চ ফ্রাই, আলু ভাজা, যেটা এখানে আলু ভাজাটা লাঞ্চেরটা 250 টাকা করে একটা প্লেট। 250 বলেই দিলে 250। ফ্রাই তো 200 টাকা, ফ্রেঞ্চ ফ্রাই 200 টাকা। হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাই 200 টাকা, আলু ভাজাটা একটু টেস্টি ছিল। যে রুটি কত টাকা করে? কপিস, পাতলা পিস 8 টাকা, আরো বেশি, 8 টাকা। 40 টাকা, 8 টাকা না 40 টাকা করে একটা। কেন আচ্ছা, তারপর অমলেট একটা 90 টাকা, একটা অমলেট 90 টাকা। অমলেটগুলো আমরা ফেলেছি রে কালকে। খেয়েছি কালকে। এখানে একটু এক্সপেন্সিভ হয় খাবারগুলো, অনেকটা দূর না শহর থেকে, লোকাল থেকে। হ্যাঁ বাবা এসো এসো। হ্যাঁ কোনি আর
যদি আপনি কোনি পাওয়া যায়। কোনি কারি না কোনি বয়েলড? আরে এটা একটা জিনিস দেখেন, এখানে এক কারি হচ্ছে কি 250 টাকা। আছে কিন্তু যেদিন এসেছো সেদিন এক কারি খাওনি, সেদিন তো তুমি এক কারি খেয়েছো। কোথায় খেয়েছি সেদিন? না না, যে দুপুরবেলা তো তাড়াহুড়োর মধ্যে শুধু ডাল রাতে খেয়েছো, রাতে রাতে খেয়েছি। রাত্রেরটা তো আছে। আসামিসে ডিমকে বলা হচ্ছে কনি, এটা আমি জানতাম না। আরে কোথায় চলে গেল ছেলেগুলো, ওদের দুষ্টুমি করা এত। এসো এসো বিয়ান, চলে এসো তুমি। আমরা ব্রেকফাস্ট সেরে পরে আড্ডা ফাড্ডা দিয়ে ঘরে চলে এসেছিলাম। এসে পরে কিছুক্ষণ রেস্ট ফ্রেশ করে তারপরে মনে পড়লো যে আমি একটা সুন্দর ড্রেস কিনেছিলাম, সেটা পরে একটা ছবি তুলতে হবে। কারণ এটা যেদিন পরেছিলাম পরশুদিন, সেদিন রাতের বেলা পরেছিলাম, আর রাতের বেলা অত আলো ভালো ছিল না। ওই জন্য একটু ভাবলাম যে সুন্দর ড্রেস কিনেছি, এটা তো সব জায়গাতে পরাও যাবে না, ওই জন্য নতুন করে আবার ড্রেসটা পরে সুন্দর করে। আর এখানকার ভিউটা এত সুন্দর না, ছবি তোলার মতো। চারিদিকে সবুজে বেশি ভালো ছবি ওঠে। মিশুর জামা কাপড়গুলো রোদে দেওয়া আছে, শুকিয়ে গিয়ে হবে। সেই সকালে আমরা স্নান করেছি, মনে হচ্ছে একবার গায়ে জল দিয়েই যাবো না। সুন্দর শুকিয়ে গেছে, গামছা টামছা সব রোদে দিয়ে দিয়েছিলাম। এখন ড্রেসটা চেঞ্জ করব, একটু ফ্রেশ হব, কারণ সেই সকালে স্নান করেছি তো, রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম, গরম লেগে গেছে। এখন একটু ফ্রেশ হয়ে যাবো, চেঞ্জ করবো, বাস এইটুকুই কাজ আছে। খাবে নাকি? চলো এখন 1:30 মতো বাজে, আমরা ফ্রেশ হয়ে এখন যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। এখানে লাঞ্চটা আমরা করবো না, লাঞ্চটা আমরা বাইরে করবো। এক জায়গায় খাবার খেতে খেতে আমরা বড়ো হয়ে গেছি, পরশু দিন থেকেই খাচ্ছি। আর এখানে কাছাকাছি কোথাও নেই বলে কোনো কিছু, ওই জন্য বাইরে খাওয়ার অপশনও ছিল না। এখানকার খাবার বেশ বেটার ছিল। আমাদের সব প্যাকিং কমপ্লিট, ব্যাগ রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। আসবে, ওরা নিয়ে যাবে, বেরোলেই আমরা বেরিয়ে যাব। চলো, মিশু তো একদম সবার আগে রেডি। খুব মিস করব চলে গেলে, এত সুন্দর জায়গা। চলে এসছে তো, মিশু দায়িত্ব নিয়েছে ট্রলিগুলো ওঠানোর, ঠিক মতো যাতে রাখ খাই। খুব মিস করবো এই জায়গাটা, এত সুন্দর। যদি আবার সুযোগ সুবিধে হয় আবার এখানে আসবো কোনো না কোনো সময়। এত সুন্দর খোলা হাওয়া, খুব পছন্দ হয়েছে আমাদের জায়গাটা। প্রথমে ভাবছিলাম কেমন হবে না হবে, ফাঁকা জায়গাতে বেশ সুন্দর, খুব ভালো জায়গা। চলো, ভর দুপুরবেলা তো, ওই জন্য গরমটাও বেশি লাগছে। বাইরে গিয়ে কিছু দূর, এটা তো ফাঁকা জায়গাতে, কিছু দূর গিয়ে পরে তারপর আমরা কোনো রিসর্ট বা কিছু থাকতে গেলে, রিসর্ট তো না, রেস্টুরেন্ট থাকতে গেলে খাবো সেখানে। এখন পেট ভর্তি হয়ে আছে। মিশু কি মানে খুশি, ও ভাবছে হয়তো আবার কোথাও যাচ্ছি। আজকে তো সারাদিনেরই একটা কেন বলে জার্নি। এখান থেকে শুরু হলো, কালকে সকালে গিয়ে বাড়ি পৌঁছবো, তাই না বলো? চলো আমি উঠে বসি, ওরা চলে এসেছে। এক এক করে উঠতে গেলে তবে গাড়িটা তাড়াতাড়ি ছাড়া হবে। 1:45 মতো বেজে গেল। কই পূজা দিদির এখনো হয়নি? ওটাতে থাকারও একটা মজা আছে, তাই না বলো? ওগুলো পাহাড় পাহাড়ে হবে। চলো, আমাদের জার্নি স্টার্ট হলো আজকে থেকে, শেষ হবে হচ্ছে কালকে সকাল। কটার সময় পৌঁছাবো কালকে? পৌঁছাবে 9টার সময় গিয়ে পরে অফিসের জন্য দৌড়াবে না খেয়ে। ম্যাগি আছে তো, ম্যাগি প্যাকেট নিয়ে এসেছিলো, যেটা এখানে কাজে লাগেনি, ওটা বাড়িতে গিয়ে ফুটিয়ে দিয়ে দেবো, ম্যাগি খেয়ে চলে যাবে। হাতে নাও, ভেজ খাইবে না নন ভেজ খাইবে? ওর চলো, জুতোটা এখন হাতে নাও। বাজে হচ্ছে ওই 5:15 মতো। এখন আমরা গুয়াহাটিতে এসে পৌঁছেছি, অনেকটা সময় লাগলো। এবার খাওয়া দাওয়া করতে হবে, দুপুরের লাঞ্চ সারতে হবে। একবারই দুপুর আর রাত, বাবা জুতোটা আমাদের কাছে এটা দুপুরই। চলো লাঞ্চটা করে নিই। এই যে এখানে এসেছি সর্দারজিকে ধাবা, ওর সোয়েটারটা নাও, আমার এখানে সোয়েটারটা দাদা। নিতে হবে। হ্যাঁ নিচ্ছি, দাঁড়াও। চলো দেখে নাও, চলো। হ্যাঁ চলো দেখে নিই কী কী দেবো অর্ডার, সেটা দেখে নিই আগে। করতাম নেক্সট ইয়ার
তুই প্রমোশন তোরা নিবি না তো কারা নিবে? হ্যাঁ, তোরা ওই সবগুলোর আন্ডারে কাজ করবি নাকি যারা কিচ্ছু আমরা জানে খাওয়া না? দাওয়া সেরে চলে এসেছি এখন স্টেশনে। আমাদের ট্রেন আছে হচ্ছে কোথায়? আমার experience 8:30টার সময় আছে, এখন বাজে হচ্ছে জাস্ট 7টা মতো। এখন সিরিয়াস ডিসকাশন চলছে বাকিদের। আমরা এখন নামবো, স্টেশনে চলে এসেছি। কি করছে? কোন লোকটা গো? চেনে আমাকে। ও বাবা, তাই নাকি? লেটস গো। চলো 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 চলো। স্টেশনে এসে পড়লাম। এই যে আমাদের সমস্ত লাগেজ নামিয়ে নিয়েছি, মুড়িও নামিয়ে নিই। ওর হাতে একটা মুড়ির প্যাকেট, আমার হাতে একটা মুড়ির প্যাকেট, দুজনের হাতে দুটো করে মুড়ির প্যাকেট। রাত্রিবেলা আজকে মুড়ি খাবো নাকি? হ্যাঁ, ফেলে দাও ওটা। আমরা ট্রেনে উঠে পড়েছি। এখন বাজে হচ্ছে কটা বলো তো? 8:30। 8:30টার সময় গুয়াহাটি থেকে ছাড়লো। আর আমাদের এসি 2 টায়ার আছে, এই দুটো আপার লোয়ার আমাদের, আর ওদের আপার লোয়ার এটা। ওরা না, না, ওই দুটো না, এখানে একটা আছে। ও, এখানে একটা নাও, সাইডের সাথে ম্যানেজ হয়ে যাবে। আর এই যে একজন উঠে পড়ে পপকর্ন খাবো। কি খাবে? পপকর্ন? এটা কি বলো তো বাবা, এটা কি গো? কি? কি এটা? হ্যাঁ, দেবো দেবো। আজকে আমাদের লাঞ্চটা এত দেরি করে হয়েছে, 5টা 5:30টার সময়, এখন পর্যন্ত খেতে পাইনি, এখন 8:30 বাজে। তাও রাতের খাবার নিয়েছি যদি বাচ্চাদের খেতে পাই। তো এখান থেকে অর্ডার করা হয়ে গেছে, দিয়ে চলে গেছে ওরা। গুয়াহাটি থেকে ছাড়ার আগে 2 প্লেট নিয়ে নিয়েছে। আমরা 3জন একটা শেয়ার করে খাবো, ওরা 3জন একটা শেয়ার করবো। সবাই লেট করে খেয়েছি বলে। আর কালকে পৌঁছাবে এই ট্রেনটা কটায়? 8টার সময় পৌঁছাবে। তো এবারে জার্নিটা বেশ ভালো লাগলো। তোমাদের সাথে তাহলে দেখার জন্য নেক্সট ব্লগে সবাই ভালো থেকো। এই ব্লগটা এখানেই শেষ করছি।